বাঙালি মানেই হচ্ছে চচ্চড়ি প্রিয়। বাঙালির আরেকটা আবেগ বলতে পারেন এই চচ্চড়ি। বাঙালি কিন্তু যেকোনো খাবারে চচ্চড়ি করে খেতে অনেক বেশি পছন্দ করে। আজকে চলে আসলাম বেগুন আলু চচ্চড়ি নিয়ে। স্ক্রিনে দেখানো ঠিক এইভাবে বেগুন আর আলুটা আমি কেটে নিয়েছিলাম। একদম কড়াইয়ের উপরে দিয়ে দিলাম সরাসরি। তবে চুলা কিন্তু জ্বালানো নেই। দিয়ে দিলাম এইখানে প্রায় 15 থেকে 20টা কাঁচামরিচ ফালি করা, দিয়ে দিলাম 3টা পেঁয়াজ কুচি করে, দিয়ে দিলাম ধনের গুঁড়া, লবণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এই তো এখন মাখানোর পালা। বাঙালি খুব যত্ন করে আবেগ নিয়েই চচ্চড়িগুলো মাখায়। কারণ বাঙালির হাতে লুকায়ে আছে আল্লাহর তাআলার প্রদত্ত অন্যরকম এক স্বাদ। তাই বাঙালি চেষ্টা করে সবসময় তার এই হাত দিয়ে, তার আবেগ দিয়ে, তার ভালোবাসা দিয়ে তার চচ্চড়িকে সেরা স্বাদে স্বাদ দেওয়ার জন্য। তাই আমি এইখানে চেষ্টা করেছি এবং খুব ভালোভাবে সব কিছু একসাথে এখানে ডলে মাখিয়ে নিচ্ছি। বেগুন, আলু, পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, লবণ, হলুদ। এইখানে আমি ঝালমরিচ ব্যবহার করিনি। মাখানোর এক পর্যায়ে যখন সমস্ত মাখানো শেষ, দিয়ে দিলাম এখন পাঁচমিশালি মাছ। এখানে ম্যাক্সিমামটাই আমার কুচি মাছ আছে, তবে পাঁচমিশালি মাছও বটে। সব ধরনের মাছে আছে, অল্প অল্প। সব কিছু দিয়ে আমি আবার খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এই সময় খেয়াল করতে হবে যেন হাতে গোতা না লাগে। মাছের কাঁটা অনেক সময় লেগে যেতে পারে। আবার খুব ভালোভাবে কিন্তু আমি এখানে মাখিয়ে নিলাম। ওই যে বললাম বাঙালির আবেগ মানেই চচ্চড়ি, যত মজা করে আসলে মাখায় খেতেও যেন তত বেশি মজা লাগে। এই তো আমার এখানে সব মাখানো শেষ। মাখানোর পর্যায়ে কিন্তু এই চচ্চড়ি থেকে তার নিজস্ব একটা পানি বের হয়েছে। মানে নরম হয়ে গেছে, যেহেতু লবণ দিয়ে মাখিয়েছি এই কারণে। এইটাতে না আরও বেশি স্বাদ। যত বেশি ডলে মাখানো যায় ঠিক তত বেশি স্বাদ লাগে। দিয়ে দিলাম এইখানে 2 কাপ পরিমাণ আমি পানি। বলতে পারেন আমার হাত ধোয়া পানি। বাঙালি সবসময় হাত ধোয়া পানি যেন অন্যরকম এক স্বাদ বেড়ে যায় এইখানে। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ জ্বালিয়ে দিলাম। ঠিক মিনিট 5 থেকে 7 অপেক্ষা করার পরে যখন ফুটে উঠলো, তখন খুব যত্ন সহকারে একটু সাবধানতা অবলম্বন করে চচ্চড়িটা এইভাবে নেড়েচেড়ে দিলাম যেন মাছগুলো না ভেঙে যায়। মাছগুলো কিন্তু অনেক নরম হয়ে যায়। এই ফাঁকে বলি, আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও এখানে পানিটা টেনে আসলে খুব সাবধানতার সাথে আবারও একটু নেড়ে দিচ্ছি, কেননা নিচে যেন না ধরে যায়। যদিও জানি নিচে ধরবে না, কেন বাঙালি মেয়েরা এটাও জানে কোন পাতিলে চচ্চড়ি রান্না করলে স্বাদ হবে বা ধরে যাবে না, তারা কিন্তু সেটাই রান্না করে। আমার চচ্চড়ির এইখানে সমস্ত পানি কিন্তু টেনে এসেছে, আর চচ্চড়িতে হালকা একটু এরকম আজকে আমি রসা রসা রাখবো, একেবারে লাগানো রাখবো না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।